আমাদের এখানে থাকলে হবে না, এখানে থাকলে আমাদের সাফোকেশন হয়ে যাবে। চল, বেরোতে হবে, চল। পারবো না স্টেশন, আমি পারছি না। কি এসব বললে হবে না, আমাদের এখান থেকে বেরোতেই হবে। আর আপনি তো বলেছিলেন যে চেষ্টা করলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। হ্যাঁ, সব বাধা পেরোনো যায়, আপনি তো বলেছিলেন। আসুন, আসুন, আমার উপর ভরসা রাখুন। ওইদিকে একটা দরজা আছে, বেরিয়ে যাবো। আসুন। গৌরী, আপনি ঠিক আছেন? গৌরী, 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 ঋদ্ধিমান বাবু, গৌরী, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। দিদি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি আবার? আচ্ছা, তোর কোনো অনুতাপ হলো না? আমাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে তুই এখানে নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। তুই কেন বারবার আমার কাছে ফিরে আসিস? আমি তো বারবার ফিরে আসবো যতদিন না তোর কোনো অনুতাপ হচ্ছে, ততদিন আমি বারবার তোর কাছে ফিরে আসবো, তোর জীবনটা শেষ করে দেব। ঘড়িকে শেষ করা এত সহজ নয় দিদি, এত সহজ নয়। আমি কিছু করিনি, বিশ্বাস কর, আমি সত্যি কিছু করিনি। তুই তো আমার বোন, আমি তোকে মারতে চাইনি, আমি তোকে মারতে চাইনি করি। আমি শুধু চেয়েছিলাম ওই অষ্টধাতুর মূর্তি আমি এই বাড়িতে নিয়ে আসি। আমি সেই জন্য দিবাংশু সিংহ রায়কে খবর দিয়েছিলাম। সে যে তোকে মেরে ফেলবে আমি এটা ভাবতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি। আমি এটা জানলে আগে হতে দিতাম না, আমি কিছুতেই হতে দিতাম না। ইভেন ওই ঈশাকে আমি মারতে চাই না, আমি ওর কোনো ক্ষতি করতে চাই না। তানি ঈশার ক্ষতি করতে চায়। আমি বিশ্বাস কর, আমি বিশ্বাস কর, আমি কারো ক্ষতি করতে চাই না। আমি লোভী হতে পারি, স্বার্থপর হতে পারি, আমি খুনি নই। করি তোর আর ঈশার এত মিল কি করে? তোদের বাহু একই রকম দেখতে, তোদের আইডেন্টিফিকেশন মার্কও সেম। তুই তো করি, তাহলে ওই ঈশাকে করি, ঈশা
তুই এত বোকা, আমি তোকে বললাম না, বললাম তো, তুই যতদিন অন্যায় করে যাবি আমি বারবার ফিরে আসবো, নানাভাবে ফিরে আসবো দিদি। তোকে এত সহজে আমি ছেড়ে দেব না, ঘড়িকে এত সহজে তুই শেষ করে দিতে পারবি না। আমি তোর জীবনটা শেষ করে দেব, অপরাধ বোধে তুই শেষ হয়ে যাবে, তোর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। আমি শ্বাস নিতে পারছি না, দম বন্ধ কর লাগছে। আর আমার দম বন্ধ হয়নি, হয়নি আমার দম বন্ধ। ওই লোকগুলো যখন আমাকে মেরে ফেলতে চাইছিল তখন আমার শ্বাসটা বন্ধ হয়ে যায়নি দিদি। তোর কোনো ধারণা আছে আমার কতটা কষ্ট হয়েছিল? তুই দেখতে চাস? কি হলো? লোকজন কি ভাববে? কি করছে? কি চিৎকার করছো কেন? ঘুমোতেও দেবে না আমাকে? ঘুমো। না, কিছুতেই না, এত বড় ভুল আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। আমি একই ভুল বারবার রিপিট করবো না, কিছুতেই না। আমি ফোনটা আজ হেরে গেলে চলবে না। খড়িকে নিয়ে এখান থেকে বেরোতেই হবে ঋদ্ধিমান সিংহ রায়, নাহলে খড়ির প্রতি ভালোবাসা, ভরসা, বিশ্বাস সবটা মিথ্যে হয়ে যাবে। খড়ি তো বলেছিলেন আমাদের গাঁটছড়া শুধু এই জন্ম না, আগামী 7 জন্মের বন্ধন। তাই আলাদা হয়ে গিয়েও 1 বছর বাদে উনি ঠিক আমার কাছে ফিরে এসেছেন। আজ আবার ওনাকে হারাতে পারবো না, এখান থেকে বেরোতেই হবে আমায়। একটু জল, একটু জল। খড়ি, খড়ি, খড়ি চোখ খুলো। খড়ি প্লিজ চোখ খুলুন, কথা বলুন আমার সাথে প্লিজ। দেখুন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, ওয়ার্কশপ থেকে বেরিয়ে এসেছি, একবার চোখ খুলুন। দেখুন অনেক আমি একবার হারিয়েছি আর আমি আপনাকে হারাতে পারবো না। প্লিজ আমার কথা শুনতে পাচ্ছেন? চোখ খুলুন খড়ি, চোখ খুলুন। চোখ খুলুন খড়ি, চোখ খুলুন। খড়ি,
আমরা সেফ, আমরা বেরিয়ে এসছি করতে। মিস্টার সিংহ রায়, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। আমি তো ভেবেই কুল কিনারা করতে পারছি না যে ওয়ার্কশপে এত বড় একটা আগুন ধরলো কি করে। থাক না আন্টি, এসব না হয় পরে খুঁজে বের করা যাবে। আগে তো আমাদের ঋদ্ধিকে সুস্থ করে তুলতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু ঋদ্ধি আটকে পড়লো কি করে আগুনে? একের পর এক আমাদের উপর ঘনিয়ে আসছে, ঋদ্ধির উপর ঘনিয়ে আসছে। আমি তো দিদি 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 শান্ত হও। ওই তো ডক্টর। ডাক্তারবাবু, ঋদ্ধি কেমন আছে? ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? না না, ঘাবড়াবার কিচ্ছু নেই, কন্ডিশন এখন আগের চেয়ে অনেক বেটার। আসলে আগুনের মাঝে অনেকক্ষণ থাকার ফলে ও অনেকটা ধোঁয়া ইনহেল করে ফেলেছিল, তার ফলে ও অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে পড়ে। আমি ওষুধ দিয়ে দিয়েছি ঋদ্ধিকে, কিন্তু আজকের দিনটাও সম্পূর্ণ বিশ্রামে থাকবে। কিন্তু একজনকে ওর কাছে সবসময় থাকার দরকার। তাছাড়া বেশ কিছু ক্ষত আছে ওর কপালে, হাতে, পায়ে, যদিও সেগুলো ম্যাসিভ কিছু নয়, ও আস্তে আস্তে সেরে যাবে। শুধু একটু খেয়াল রাখতে হবে আপনার। ও ভালো হয়ে যাবে তো? আই হোপ হি ইজ আউট অফ ডেঞ্জার, ডক্টর। হ্যাঁ, নিশ্চয়ই হবে। একটা প্রশ্ন করবো তুই, এই ঋদ্ধি আর ঈশা সেফ আছে শুনে তুমি এত রিলিফ ফিল করছো কেন? ব্যাপারটা কি স্বাভাবিক নয় কি সেটা? আসুন ডক্টর। আচ্ছা, ডক্টর তো বললেন যে জাম্বো এখন ঠিক আছে, এবার গিয়ে আপনারা একটু রেস্ট নিন না। কালকে যে সারা রাত ঘুমোননি সেটা দেখেই বোঝা যাচ্ছে। কি করে ঘুমোতাম বলো তো? হাজারবার ফোন করে ছেলেটাকে পাইনি, ও কোনো হদিশই পাচ্ছিলাম না। তারপরে শুনলাম হঠাৎ নাকি ওয়ার্কশপে এত বড় একটা আগুন লেগে গেছে। হয়তো আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। বনে ভাবলাম হয়তো আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম। অথচ দেখো, সবকিছু কিন্তু ঠিকই ছিল আন্টি। এই 1 বছর ধরে সবকিছু তো নর্মাল ছিল। ঋদ্ধি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল, আমার সাথে অফিসে বেরোচ্ছিল, সবার সাথে নর্মালি কথা বলছিল। কিন্তু হঠাৎ ওই ঈশা আসার পর থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে। এই সব কিছুর জন্য কিন্তু ওই ঈশাই রেসপন্সিবল। বাপরে, এই তানি তো দেখছি ভয়ানক ধুরন্ধর। ঋদ্ধির লাইফে জায়গা করে নেবে বলে এখন থেকে সবার ব্রেন ওয়াশ স্টার্ট করে দিয়েছে। ইমপ্রেসিভ। কে কার জন্য রেসপন্সিবল সেটা সব সময় খালি চোখে দেখা যায় না, তাই না? তবে আগুন লাগার ঘটনাটা ঈশার জন্য ঘটেছে না অন্য কারোর জন্য সেটা তদন্ত করলেই জানা যাবে। বীর, ইয়েস ম্যাডাম। তুমি ডিপার্টমেন্টকে খবর দাও, এই আগুন লাগার পুরো কেসটা আমি হ্যান্ডেল করতে চাই। যাও। ওকে ম্যাডাম। কিন্তু বনি, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমাদের ওয়ার্কশপের আশপাশে কিন্তু কোনো জনবসতিই নেই, আর বাকি যে ওয়ার্কশপগুলো আছে সেগুলো রাত্রেবেলা বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের ওয়ার্কশপে যে আগুন লেগেছে এই খবরটা পুলিশ আর ফায়ার ব্রিগেডকে দিল কে? এটা আমিও জিজ্ঞেস করেছিলাম। ওদের কথা অনুযায়ী একটা নাম্বার থেকে ফোন করে ওদেরকে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। এবার আমি খোঁজ নিলেই জানতে পারবো যে কে কল করেছিল। তাহলেই জানা যাবে যে কার কাছে আগে থেকে আগুন লাগার ইনফরমেশনটা ছিল। এই কথাটা তো একমাত্র দুতি জানতো। তার মানে দুতি আমায় ডাবল ক্রস করলো। খবরটা আমি দিয়েছিলাম।
করি আমি আছি তো। ঋদ্ধিমান সিংহরে থাকতে আপনাকে একটা আঁচড়ও লাগবে না। এই লোকটাকে 1 বছর ধরে আমি শত্রু ভাবলাম, এর উপর এত রাগ পুষে রাখলাম। হি ওয়াজ দ্য পারসন আই হেটেড দ্য মোস্ট। আর আজ তার প্রতি আমার এরকম অদ্ভুত একটা অনুভূতি কেন হচ্ছে? Why am I feeling like this? কেন আমার বারবার মনে হচ্ছে এই লোকটা সত্যি আমার ভালো চায়, আমার কোনো ক্ষতি এই মানুষটা করতে পারে না। নইলে কেউ কি করে নিজের জীবন এতটা ঝুঁকির মুখে ফেলতে পারে? এটা কি শুধুই অভিনয়? এটা হতে পারে না। নিজের প্রাণ বাজি রেখে নিজের শত্রুকে বাঁচাতে এইভাবে একটা মানুষ ছুটে আসতে পারে? মিস্টার সিংহ রায় আমার জন্য এত কিছু কেন করলেন? মানে তুমি কি করে জানলে যে ফ্যাক্টরিতে আগুন লাগবে? অ্যাকচুয়ালি আন্টি, আমি ঋদ্ধিকে আগে কল করেছিলাম, তো ঋদ্ধি ফোনটা রিসিভ করেনি, তাই আমি সিকিউরিটিকে কল করি। উনি আমাকে বললেন ওখানে আগুন লাগার কথাটা। আমি অত রাতে তোমাদেরকে টেনশনে ফেলতে চাইনি আন্টি, তাই পুলিশকে, ফায়ার ব্রিগেডকে আমি খবরটা দিই। আন্টি, আমি তোমায় বলেছিলাম তো, আমি থাকতে ঋদ্ধির কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি দেখো, একদিনের মধ্যে ঋদ্ধিকে আমি সুস্থ করে তুলবই। নিজের জিনিসকে আগলে রাখার জন্যে কিভাবে খেলা ঘোরাতে হয় সেটা এতদিনেই তানি খুব ভালো করে শিখে গেছে। তবে তোমার এই বোকামিটা কিন্তু একদিন তোমার উপরেই ব্যাকফায়ার করবে তুই। এর দাম তোমায় চুকাতে হবে। পুলিশকে তুমি তো ফোনটা করেছিলে, তুমি কি করে জানলে ওয়ার্কশপে আগুন লাগবে? ব্যাপারটা কি? বীর, আমাদেরকে একবার ওয়ার্কশপে যেতে হবে। আমার বারবার মনে হচ্ছে কোনো না কোনো গন্ডগোল আছে। এই পুরো ঘটনাটা নিছক অ্যাক্সিডেন্ট হতে পারে না। কিন্তু ম্যাডাম, সিংহ রায়দের নিজেদের ওয়ার্কশপে কে গোলমাল করবে আর কেই বা আগুন লাগাবে? সেটা ওখানে গেলেই জানা যাবে। তবে আমি নিশ্চিত যা যা হচ্ছে তার সাথে কোথাও না কোথাও বাইরের কারোর একটা বড় ষড়যন্ত্র তো আছেই। খুড়ি, আমি জানি আজ নয় তো কাল আমার ভালোবাসা জিতবে, সত্যিটা সামনে আসবে, আর আপনিও আমার ভালোবাসায় ধরা দিতে বাধ্য হবেন। কারণ এবার আমি আপনার মধ্যে আমার খুড়িকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি ঠিক আছে? আপনি ঠিক আছে? आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल কি হলো? কোথায় চলে গেলেন উনি? बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। খুড়ি,
জানতাম আপনি ফিরবেন, ঠিক ফিরবেন আমার কাছে। ঈশা, খুব তাড়াতাড়ি জানা যাবে ওয়ার্কশপে আগুনটা কি করে লাগলো। ওয়ার্কশপে আগুনটা কে লাগিয়েছিল এটা এবার আপনারাও জানতে পারবেন। ওয়ার্কশপে আগুনটা ইচ্ছে করে লাগানো হয়েছিল, আর কে লাগিয়েছিল সেটা আপনাদেরকে রাজপাল বলবে। চলো 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 পাল্টাই।